আমার প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ আলাইহি একটি নাম, একটি ইতিহাস। বাংলাদেশের জন্মের অব্যবহিত পরে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পুরো দেশব্যাপী কোরআনে পাকের ব্যাখ্যা, হাদিসে নববীর ব্যাখ্যা, ইসলামের ইতিহাস, ঐতিহ্য এগুলো নিয়ে প্রথম ময়দানে অবতরণ করেছিলেন এই শহীদ মুজাহিদ, বীর মুজাহিদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ আলাইহি। মানুষ মরণশীল, মৃত্যু সবার জন্য অবধারিত। আমরা তাকে হারানোর এই শোক, এটাকে শক্তিতে পরিণত করব। ঈমানের বলে বলিয়ান হয়ে যেই পথ তিনি আমাদের জন্য রেখে গেছেন, আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, সেই খুন ঝরা, কাঁটায় ভরা, অগ্নিখরা, রক্ত পিচ্ছিল পথে আমরা যেন আল্লাহ দ্বীনের পক্ষে, আল্লাহ দ্বীনের পথে এগিয়ে যেতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা আবার পড়ে নিচ্ছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দ্বীনী ভাইয়েরা, আসলে মানুষ মরণশীল। আজকে পুরা পৃথিবীতে জনসংখ্যার যে আধিক্য পরিলক্ষিত হচ্ছে, হাটে বাজারে, গ্রামে গঞ্জে, দোকানে পাটে, শহরে নগরে, বন্দরে কন্দরে মানুষের ভিড়ের জন্য হাঁটা যায় না, কিন্তু দরকারি প্রয়োজনীয় মানুষ খুঁজলে খুঁজে পাওয়া যায় না। এটা একটা বাস্তবতা। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি আমার নিজকে সামলাতে কষ্ট হচ্ছে। তার যখন রূহ মোবারক এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে যাচ্ছিল, পুরো বাংলাদেশ ব্যাপী একটা ভূমিকম্প তখন চলতেছিল। আমি জানি না এই ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে কুদরতের কোনো সিগন্যাল কিনা, এটা আমরা এখন না বুঝলেও আগামীতে হয়তো দেখতে পাব। মরহুম শাহাদাতের গৌরব নিয়ে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। শুধু বাংলাদেশ নয়, পুরা বিশ্বে কোরআন প্রচারে, ইসলামের আদর্শ ঐতিহ্য এটাকে প্রচারে প্রসারে যে জীবন্ত জ্বলন্ত শাশ্বত ভূমিকা শহীদ সাঈদী রাহমাহুল্লাহ আলাইহি রেখে গেছেন, এই পথ অনুসরণ করে আমরা যেন পরবর্তী জেনারেশন হিসেবে তাকে অনুসরণ করে শাহাদাতের এই পথ বেছে নিতে পারি। আল্লাহ পাক সেই সৎসাহস, সেই সাহসিকতা, মানসিকতা আমাদের মধ্যে তৈরি করে দিন। এই মুহূর্তে শহীদ মরহুমের স্ত্রী, পুত্র, পরিজন, আপনজন, শোক সন্তপ্ত পরিবারবর্গ, সারা বাংলাদেশের লক্ষ কোটি ভক্ত অনুরক্ত, তাদের কাছে আমি মরহুমের জন্য, মরহুমের রূহের মাগফিরাতের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসে মরহুমকে যেন বুলন্দ মর্তবা নসিব করেন, এই জন্য দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় দ্বীনী ভাইরা, আমাদেরকে একটা কথা স্মরণ রাখতে হবে, উষ্ণিস কোরআনের হাতে তেগ আরবির, দুনিয়াতে নত নয় মুসলিম কারো শির। তবে শোনো, ওই শোনো বাজে কথা দামামা, শমশের হাতে নাও বাদশিরে মামা। হাসানের মতো পিব পিয়ালাসে জহরের,
হুসেনের মতো নিব বুকে ছুরি কহরের। নজরুলের এই মহরম কবিতা, এই পংক্তিগুলো আমাদেরকে যা শিখায়, এই লাইনগুলো কোরআনের আয়াতেরই তর্জমা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একজন মুমিনের জন্য শহীদি মরণ, শাহাদাতের মরণ, এটা সবচাইতে উত্তম মৃত্যু, গৌরবের মৃত্যু। মরহুম আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের জিলা জাতীয় পর্যায়ের মাহফিলগুলোতে আমি তার পাশে ছিলাম। শুধু বাংলাদেশ নয়, বহির্বিশ্বে, দুনিয়ার অন্যান্য দেশেও অনেক জায়গায় তার সাথে একই মাহফিলে আমরা দুইজন যমজ ভাইয়ের মতো দ্বীনের দাওয়াত, দ্বীনের প্রচার, এই কাজ আমরা করেছি। প্রত্যেকটা জায়গায় আমি দেখেছি আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন বক্তব্যের পরে মুনাজাত করতেন, একটা কথা সবসময় বলতেন, রব্বুল আলামিন তুমি আমাকে শহীদি মরণ নসিব করিও। আল্লাহ পাক তাকে শহীদি মরণ দিয়েছেন। তার আগে সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সেলফ পারফেক্টনেস, আত্মশুদ্ধির এমন এক পর্যায়ে পুরো একটা যুগ, জেল জীবনে, কারা জীবনে আল্লাহ তাকে আরো পারফেক্ট করেছেন। আরো সোনার মানুষ হিসেবে আল্লাহ পাকের জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আল্লাহ তাকে সেইভাবে তৈরি করে আল্লাহর রহমতের আঙ্গিনায়, আল্লাহর রহমতের নিগড়ে আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন। আমরা যদি তাকে অনুসরণ করতে পারি, আমরা যদি তার এই প্রেরণা, তার এই চেতনা, তার এই জজবা, এটাকে ধারণ করতে পারি, লালন করতে পারি এবং সেই পথে আমরা এগিয়ে যেতে পারি, তাহলেই তাকে প্রকৃত অনুসরণ হিসেবে আমরা মনে করতে পারব এবং সেই খুনরাঙ্গা পথে আমরাও তার সাথে যেন একত্রে যেতে পারি। আল্লাহ যেন আমাদেরকেও এই ধরনের গৌরবের মৃত্যু দান করেন। এই জন্য আল্লাহ পাকের কাছে কায়মান বাক্যে আমি আবারও আরজ করছি, মুনাজাত করছি, দোয়া করছি। প্রিয় দেশবাসী, পরিশেষে যেই কথাটা বলে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য, অনেক কষ্ট করে আমি কথা বলছি, কথা বলতে আমার কষ্ট হচ্ছে, আপনারা বোধহয় লক্ষ্য করছেন। আসলে একজন মর্দে মুমিন, একজন মুজাহিদ, যুগে যুগে, যুগের ইতিহাস এটা প্রমাণ করেছে, আল্লাহর কাছে যা চান আল্লাহ তাদেরকে তাই দেন। যেভাবে চান আল্লাহ সেভাবে সেটা কবুল করেন। মরহুম আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, তার জন্য আজকে পুরো বাংলাদেশ কাঁদছে, পুরো বাংলাদেশ পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু পুরুষ ভাইয়েরা নয়, অনেক মহিলা বোন আমার কাছে এই গত 1 ঘন্টা সময়, এখনো গম্ভীরতা অতিক্রান্ত হয়েছে, আমি ফোন রিসিভ করে কুলাচ্ছি না। আমার জীবনে একজন মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পুরো জাতির মধ্যে এই ধরনের একটা কান্না, এই ধরনের একটা আহাজারি, রোনাজারি আমার জীবনে আমি এই প্রথম আজকে দেখেছি। লক্ষ কোটি মানুষের এই দোয়া, এই অশ্রু, এটা মরহুমের নাজাতের জন্য আল্লাহ কবুল করুন। আর শহীদের জন্য জাতির কান্না, এটার এই অশ্রু আল্লাহ যেন ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্রকে ধুয়ে মুছে সাগরে নিয়ে ফেলে দেন, সাগরের স্রোতে বিলীন করে দেন। প্রিয় দেশবাসী, আমি কথা বলার খেই হারিয়ে ফেলছি। তার জানাজায় আপনারা সুশৃঙ্খলভাবে শরীক হবেন। আমি মনে করি বাংলাদেশের সর্ববৃহৎ জানাজা আগামীকালকে অনুষ্ঠিত হবে ঢাকায়। আমরা এখনো সময় জানতে পারিনি, স্থানও জানতে পারিনি, তবে যুগে যুগে এটা দেখা গেছে, কতলে হুসাইন আসল মে মর্গে ইয়াজিদ है, ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। সাঈদী মরহুম রাহমাতুল্লাহ আলাইহি চলে গিয়েছেন, কিন্তু এই দেশের লক্ষ কোটি জনতা, মুসলিম জনতা, তাওহীদি জনতা, তারা এই পথে হাঁটবে, এই পথে যাবে। সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি প্রদর্শিত
এই দাঁতভাঙ্গা রক্তে রাঙ্গা এই পথে পুরা জাতি এগিয়ে যাবে। এবং এর বিনিময়ে মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশ, এই দেশটাকে সাইদি জীবনে যা দোয়া করেছিলেন, আজীবন চেয়েছিলেন, কামনা করেছিলেন, কোরআনের দেশ, ইসলামের দেশ হিসাবে আল্লাহ তুমি কবুল করে নিও। এই জাতির জীবনে চিন্তা চেতনায় সাইদি যে বিপ্লব সৃষ্টি করেছেন, সেই বিপ্লবকে ধারণ করে দিন কায়েমের একামতে দিনের এই পথে এই জাতি, আমি, আপনি, আমরা যেন এগিয়ে যেতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক, সেই মানসিকতা, সেই সাহসিকতা আমাদেরকে দান করুন। পরিশেষে আবারও মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে বুলন্দ দরজা নসিব করে দিন এবং আমাদেরকে তার সঙ্গী হিসাবে আল্লাহ পাক কবুল করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।